যে মাননীয় প্রধানমন্ত্রী আপনার নেতৃত্বে সকল ভালো কাজের পক্ষে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে এদেশের জনগণকে সাথে নিয়ে ইনশাল্লাহ একটি সুন্দর মানবিক বাংলাদেশ আমরা গড়ে তুলব। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী উপলক্ষে আজকের এই আলোচনা সভার সম্মানিত সভাপতি, আমাদের বিগত ১৭ বছর যিনি বজ্রকণ্ঠে গণতন্ত্রের পক্ষে কথা বলেছেন, আমাদের প্রিয় নেতা মাননীয় মন্ত্রী এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সংগ্রামী মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন, যার নেতৃত্বে আমরা দীর্ঘ ১৭ বছর আন্দোলন সংগ্রাম করেছি। আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারম্যান এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সহ উপস্থিত জাতীয় স্থায়ী কমিটির নেতৃবৃন্দ, উপস্থিত মাননীয় মন্ত্রীবর্গ এবং আমার সামনে উপবিষ্ট আমাদের বিএনপি সহ সকল অঙ্গ এবং সহযোগী সংগঠনের সকল নেতৃবৃন্দ, সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় উপস্থিতি, মহান স্বাধীনতা যুদ্ধ আমরা অনেকেই দেখি নাই, কিন্তু সেদিন আমরা শুনেছিলাম বজ্রকণ্ঠের সেই দীপ্ত আহ্বান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মুখ থেকে, যার আহ্বানে বাংলাদেশের জনগণ মহান স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে দীর্ঘ ৯ মাস যুদ্ধ করে বাংলাদেশকে স্বাধীন করেছিল। ফোটানোর ঝামেলা ছাড়াই নিরাপদ পানির জন্য ঘরে আনুন পিওরিট। কল করুন 16627। আমরা দেখি নাই সেই ৭৫-এর ৭ই নভেম্বরের সেই পটভূমি। আমরা শুনেছি যে সিপাহী জনতার মুক্তির ভালোবাসায় সিক্ত হয়ে বাংলাদেশ নামক দেশটির নতুন একটি যাত্রা শুরু করেছিল সেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেতৃত্বে। আমরা তার রাষ্ট্রভার গ্রহণের সেই দায়িত্ব আমরা অনেকেই দেখিনি, কিন্তু আমরা শুনেছি তিনি স্বল্প সময়ে কিভাবে একটি সমৃদ্ধশালী বাংলাদেশে পরিণত করার জন্য কৃষিতে, শিল্প, গার্মেন্টস শিল্প, আমাদের জনশক্তি রপ্তানি সব কিছুতেই তিনি স্বল্প সময়ে কিভাবে একটি জরাজীর্ণ বাংলাদেশকে একটি সমৃদ্ধশালী অর্থনীতিতে পরিণত করার মাধ্যমে তিনি বাংলাদেশের মানুষের মণিকোঠায় এখন পর্যন্ত বসে আছেন। এবং আমরা সেই আদর্শ নেতার আদর্শকে ধারণ করে আমরা আজকে প্রত্যেকটি ভালো কাজ আমরা যাতে করতে পারি, এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তিনি দায়িত্বভার গ্রহণের পর থেকে তিনি যেভাবে সকল ভালো কাজগুলোকে সবার সামনে এবং আমাদেরকেও তিনি যেভাবে শিক্ষা দিচ্ছেন, আমরা যাতে সেই ভালো কাজগুলোর পক্ষে থাকি, সকল খারাপ কাজগুলো যাতে আমরা পরিত্যাগ করি, এটাই হোক আজকে এই আলোচনা সভায় আমাদের ব্রত। এবং আমরা আশা করি যে মাননীয় প্রধানমন্ত্রী আপনার নেতৃত্বে সকল ভালো কাজের পক্ষে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে এদেশের জনগণকে সাথে নিয়ে ইনশাল্লাহ একটি সুন্দর মানবিক বাংলাদেশ আমরা গড়ে তুলব।